ডাকলাম কেন বলতো, এই সিমেন্টটা যদি এক্ষুনি যদি বৃষ্টি হলে আমাকে তুলতে হবে। আমি একলা পারি, আমার শনিবার থেকে আমার মনের গতি যা হয়েছে তা আমি নিজে যাচ্ছি। হ্যালো আমার ফেসবুক ফ্রেন্ড, আমি গতকাল একটা ভিডিও পোস্ট করেছিলাম জঙ্গিপুর 12 নম্বর ওয়ার্ড থেকে। আপনারা হয়তো ভিডিওটা সবাই দেখেছেন। তো ভিডিওটা পোস্ট করার পর থেকে আমার মোবাইলে অনেক রকম মেসেজ, অনেক রকম ঠেট কল আসতেই আছে। তো আমি প্রথম থেকে বলে এসেছিলাম বিষয়টা তদন্ত করা হোক। আমি এখনও বলছি বিষয়টা তদন্ত করা হোক। এই ভদ্রমহিলা ঘর পাওয়া উপযুক্ত কি যুক্ত না আপনারাই বলবেন। 12 নম্বর ওয়ার্ডে আপনারা তদন্ত করে দেখুন, এক এক পরিবার দুটো করে ঘর পেয়েছে। আপনারা তদন্ত করে দেখুন, দুটো করে ঘর পেয়েছে, না হয় আমি দেখিয়ে দিতে পারবো। তো কালকে আমি ভিডিওটা পোস্ট করেছিলাম, তার জন্য আমাকে চিত্র মুখার্জি এবং আমাদের চেয়ারম্যান সন্তোষ চৌধুরী মেসেজ করেছে এবং সকালবেলাতে ফোন করেছিল যে ভদ্রমহিলাকে আশ্রমে দেওয়ার কথা বলছে। তো আমি সেই বাড়িতে আবার চলে এসেছি, আমি তার সঙ্গে কথা বলে নেব। তিনি এখন রান্না করবেন, শুধু ছুটির শাক আর ভাত করবেন। তো তার সঙ্গে আমরা কিছু কথা বলে নেব। আপনাকে আমাদের চেয়ারম্যান বলছে আশ্রমে যাওয়ার কথা, আপনি কি বলতে চাইছেন? আমি আশ্রমে যাব না, আমি বাবার ডিহি ছেড়ে আমি আশ্রমে যাব না, আমি কালী পূজা করি। তো দেখতে পেয়েছেন তিনি বলছে আমার সুপার যে কাশীনাথ ভকত আর চিত্ত মুখার্জি ওদের সঙ্গে কি কথা হয়েছে জানি না, আমি কাজ চাই। আমার বাড়ি ঘরে এরকম হয়ে আমি কিভাবে থাকবো? তো দেখতে পেয়েছেন ওই সরকারের কাছে আবেদন করছে, আমাদের কারোর কাছে আবেদন করিনি। আমাদের সরকার যে শুভেন্দু অধিকারী আছে তার কাছে আবেদন করছে, শুভেন্দু অধিকারীকে আবেদন করছে যাতে ঘরের ব্যবস্থা করে দেওয়া হয় ও কাজের ব্যবস্থা করে দেওয়া হয়। ওই শুভেন্দু অধিকারী মহাশয়, প্লিজ আপনি যদি ভিডিওটা দেখেন, তো দেখতে পাচ্ছেন এই মহিলার চোখের জল আপনারা দেখতে পাচ্ছেন। তো যদি ভিডিওটা প্লিজ যারা যারা দেখছেন এবং শেয়ার এবং লাইক করবেন, প্লিজ ভিডিওটা শুভেন্দু অধিকারীর কাছে পাঠান। তার চোখের জলের এতটাই কষ্ট আপনারা দেখতে পাচ্ছেন। 300 বছর কালী পূজা করি আমি, আজকের না। কালী পুজো করে বাড়িতেই থাকেন, তিনাকে বলছে আমাদের চেয়ারম্যান তাকে আশ্রমে যেতে। যাব না আমি, বাবার ডিহি ছেড়ে আমি আশ্রমে, মা কালীকে ছেড়ে আমি কোথাও যাব না। তো আপনারা প্লিজ একটু বিষয়টা দেখুন এবং বলুন কি করা যায়। আপনারা, আমি আগেও বলেছি তদন্ত করে দেখুন ইনি ঘর পাওয়া উপযুক্ত কি যুক্ত না। তার শৌচালয় নেই, তার এখানে মন্দির নেই, বহুদিন থেকে কষ্ট করে থাকে। তো আমি বলেছিলাম আপনাদের লাইভে আসবো, দেখুন তার কতটাই কষ্ট। তিনি আজ 4 মাস থেকে কাজ হারা, কত কষ্ট করে দিন যাপন করছেন। একবার খাই না। তো আমাদের চেয়ারম্যান আমাকে আজকে অনেক রকম ঠেট কল দিয়েছে যে আমার বাড়িও ভাঙা হবে এবং ধূমকানি আমাকে দিয়েছে। তো সত্য কথা তুলে ধরার জন্য যদি কোনো ঠেট কল আসে, আমি ভয় পাই না, সত্যর পথে লড়তে রাজি আছি। তো আপনারা দেখুন এই পরিবারটি ঘর পাওয়া উপযুক্ত কি যুক্ত না। তিনি কাজ চাই, তার কাজের খুবই প্রয়োজন, তার ঘরের প্রয়োজন। তো আমরা আপনাদের সামনে তুলে ধরছি, তো আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিচ্ছি। আপনাদের দেখাবো তার শৌচালয়টা কতটা খারাপ অবস্থা হয়ে আছে। দেখতে পাচ্ছেন। তো প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন।